আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে দেখতে পারছেন চিতই পিঠা বানিয়েছি। চিতই পিঠাটা আমি গ্যাসের চুলায় তৈরি করেছি। আমাদের অনেকের ধারণা যে গ্যাসের চুলায় চিতই পিঠা হয় না। তো আজকে আমি চিতই পিঠা গ্যাসের চুলায় বানিয়ে দেখিয়ে দেব আপনাদেরকে। এটা খেতে অনেক মজাদার আর অনেক সফট হয়। তো ফার্স্টে এই চাউলের গুঁড়িটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম ভাঙিয়ে। তো এটাকে 2 থেকে 3 মিনিট গরম করে নিতে হবে। মানে হালকা ভাজা দিয়ে নিতে হবে লো আঁচে। একটু পরপর নাড়া দিতে থাকতে হবে যাতে গুঁড়িটা ধরে গেলে কালো হয়ে যাবে, পিঠাটা দেখতে সুন্দর হবে না। দেখতে সুন্দর না হলে খেতেও ভালো লাগবে না। হয়ে গিয়েছে, আমি এখন এটাকে নামিয়ে নিব। এখান থেকে গরম ভাপটা বের হয়ে যাওয়ার সাথে সাথে আমি এটাকে গুলিয়ে নিব হালকা হালকা হালকাভাবে, যেভাবে আমরা রুটি বানাই, রুটির যে কাইটা আমরা মাখিয়ে নিই সেভাবে মাখিয়ে নেব। এটাকে ফার্স্টে ঠান্ডা পানি দিয়ে আমি এটাকে মাখাবো। এদিকে আমি আগে চিতই পিঠার খোলাটা বসিয়ে দিয়েছি। এটাতে হালকা সরিষার তেল দিয়ে বা সয়াবিন তেল দিয়ে এটাকে আমি মুছে দিয়েছি। তো গুঁড়িটাকে আমি এখন মাখিয়ে নিব। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি এখানে। লবণটা আপনারা স্বাদ মতো দিয়ে নেবেন। ফার্স্টে অল্প অল্প পানি দিয়ে মাখিয়ে নিতে হবে। এটা অনেক গরম, এর জন্য আমি ফার্স্টে একটু চামচ দিয়ে মাখিয়ে নিয়ে গরম ভাপটাকে বের করে নিচ্ছি। তো হাত দিয়ে এভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে, একসাথে অ্যাড করলে হবে না, এরকম ভাবে অল্প অল্প করে পানিটাকে অ্যাড করতে হবে।
তো রেডি হয়ে গিয়েছে। এরকম ভাবে করে নেবেন, বেশি পাতলাও না আবার বেশি ঘনও না। তো তৈরি হয়ে গিয়েছে। খোলাটাকে আমি এখন টিস্যু দিয়ে মুছে নিয়েছি। ঢেকে দিবেন, যখন হালকা হালকা বুদবুদি উঠে যাবে তখন ঢেকে দিলে পিঠাটা খেতে অনেক সফট হয়। হয়ে গিয়েছে, দেখেছেন কত সুন্দরভাবে হয়ে গিয়েছে পিঠাটা। আমি আবার একটি দেখিয়ে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন।